একজন তালবিল ইলমের দাম আল্লাহর কাছে এত দাম, একজন তালবিল ইলমের দাম আল্লাহর কাছে এত দাম। একজন তালবিল ইলমের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে সমস্ত মখলুক একজন তালবিল ইলমের জন্য দোয়া করে। এরা এত দাম, এরা এত দাম আল্লাহর কাছে। একজন আলিমের দাম আল্লাহর কাছে এত বেশি, ছাত্রদের এত দাম। তাহলে এই ছাত্রদেরকে মহব্বত করা দরকার কিনা বলেন? আরো জোরে বলেন। আলিমদেরকে ভালোবাসা দরকার কিনা বলেন? আজকে আলিমদেরকে গালি দেয় কিনা বলেন? এই মুমিন মুসলমান ভাইরা, এই ইমানদার ভাইরা, যে আলিম তোমার মার বিবাহর খুতবা দেয়, যে আলিম তোমার জানাজার নামাজ পড়ায়, যে আলিম তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, যে আলিম তোমার জন্য দোয়া করে, তাহলে ওই আলিমকে গালি দেওয়া জায়েজ? জায়েজ? জায়েজ না। আলিমদেরকে যদি তুমি ভালোবাসো, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস। তোমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসো, তাহলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। তোমরা যদি রাসূলকে ভালোবাসো, তাহলে তালবিল ইলম ছাত্রদেরকে ভালোবাসবা। তোমরা যদি কোরআনের মহব্বত থাকে, রাসূলের প্রেম ভালোবাসা যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, ওই নবীর ওয়ারিসদেরকে ভালোবাসা লাগবে। এদের দাম আল্লাহর কাছে আছে, দুনিয়া তো আছে, আখিরাতেও এদের দাম আছে। ঠিক না ঠিক বলেন? আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে সূরা আল ইমরানের 51 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত লম্বা আলোচনা করার সময় নাই, দীর্ঘ লম্বা আলোচনা করার সময় নাই। উলামায়ে কেরাম আসছেন, সুনামগঞ্জের উদীয়মান আলিমে দ্বীন মুফতি আলী নূর আহমদ হাদি সাহেব, উনিও বসা আছেন। আমার পরপরে উনি বয়ান করবেন। এজন্য ওনার তেজস্বী বয়ান, খুব সুন্দর আলোচনা করেন, তাত্ত্বিক আলোচনাগুলো করেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা মরিও না। এখন আপনারাই বলেন, আল্লাহকে যদি কেউ ভয় করে, ভয় করার মতো কেউ যদি ভয় করে, তো সে কি কখনো গুনাহ করতে পারে বলেন? করতে পারে? কোন মুসলমান ভাই যদি আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর ভয় যদি এসে যায়, ওই বান্দা যখন গুনাহ করবে, তখন তার অন্তরের মধ্যে অনুশোচনা আসবে। আমি যে গুনাহ করলাম, আমি যে পাপ কাজ করলাম, আমার গুনাহগুলো কে দেখতেছেন বলেন? আরো জোরে বলেন। আল্লাহ দেখতেছেন। দুনিয়ার মানুষকে ধোঁকা দিলাম, কিন্তু আল্লাহকে কি আমি ধোঁকা দিতে পারবো? আল্লাহকে ধোঁকা দিতে পারবো না।
এই ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে এসে যায়, মহান মালিককে আমি কেমন করে আমি ধোঁকা দিব, আমার আল্লাহ তো দেখতেছেন। এই ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না, ওই মুমিন কখনো পাপ কাজ করবে না। ওই মুমিন গুনাহ করলে অনুতপ্ত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, আর আল্লাহর কাছে গুনাহ করার উপরে বান্দা আল্লাহর কাছে মাফি চাইবে আর বলবে, আল্লাহ ও মালিক, নফসের দুকায় পরে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। মালিক তুমি যদি মাফ না করো আল্লাহ, আমি কার দরবারে যাইমু? তোমার দরবার ছাড়া তো আমার যাইবার জায়গা নাই। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কোনো বান্দাই দুজি অনুতপ্ত হয়ে শর্মিন্দা হয়ে দুজি মালিকের কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দার এত দাম, আল্লাহর কাছে এত দাম, এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা তোমরা গুনাহ করলে কার কাছে মাফ চাইবা বলেন? আরো জোরে বলেন, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। বান্দা মাফ চায় কখন? যখন বান্দার মধ্যে অনুশোচনা এসে যায়, যখন বান্দার মধ্যে অনুশোচনা এসে আসে, আমি যে পাপ করলাম, আমি তো গুনাহ করে ফেললাম, আমি তো মালিককে ধোঁকা দিয়ে দিলাম, মালিক আমার তো হায়াতের মালিক, মালিক আমার ইজ্জতের মালিক, মালিক আমার সব কিছুর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হাসরের মালিক, মিজানের মালিক, ফুলসিরাতের মালিক, সব কিছুর মালিককে বলেন আল্লাহ। ওই আল্লাহ দুজি হয়ে থাকেন, তাহলে ওই আল্লাহর নাফরমানি করা যাবে বলেন? করা যাবে না। কার গোলামি করা লাগবে? আরো জোরে বলেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন কার গোলামি করার জন্য বলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ও ইনসানদেরকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর প্রিয় বান্দা তারা হতে পারবে। এখন আপনারা বলেন, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আল্লাহকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চান? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কার গোলামি করা লাগবে বলেন? আল্লাহর হুকুম মানা লাগবে, নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, হজ সামর্থ্য থাকলে হজ আদায় করা লাগবে, পর্দার বিধান মা বোনা মেনে চলতে হবে, নিজেও ভালো কাজ করতে হবে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের আপনজনদেরকে দ্বীনি দাওয়াত দেওয়া লাগবে, ঠিক না ঠিক বলেন? এ ভাই, নিজের সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিতে হবে, নিজের মেয়েকে নামাজ শিক্ষা দিতে হবে, নিজের মেয়েকে পর্দার বিধান শিক্ষা দিতে হবে, নিজের স্ত্রীকে পর্দার বিধান শিক্ষা দিতে হবে। আমি নিজে গুনার কাছ থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, ঠিক না ঠিক বলেন?
এ ভাই নিজের সন্তানকে একজন আলিম বানাও, কোরআনে হাফিজ বানাও। একজন আলিমের বাবা হও, একজন কোরআনে হাফিজের বাবা হও। কোরআনে হাফিজের বাবা হন, আলিমের বাবা হইলে লাভ। এ ভাই কি লাভ? আপনি দুজি মারা যান, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবে, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ আমার বাবার, আমার মার, আমার আপনজনদের জানা অজানা বড় বড় সগীরা কবিরা গুনাহগুলো যা করেছেন আল্লাহ মাফ করে দাও। ঠিক না ঠিক বলেন? নিজের সন্তানরা মরার পর সন্তানগুলো চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে। নেককার সন্তানরা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই সূরা ইয়াসিন যদি নেককার সন্তানরা পাঠ করে, আল্লাহর নবী বলেন একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে রে ভাই, আল্লাহর রাসূল বলেছেন 10 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে কিনা বলেন? নিজের মেয়েকে, নিজের ছেলেকে আমি কোরআন শিক্ষা দেওয়া লাগবে। এ ভাই এ কলিজার টুকরা বাবারা, ও কলিজার টুকরা মা গো, তোমার মেয়েকে তুমি আলিমা বানাও, তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দাও। এ বাবা, এ ভাই, তোমার ছেলেটার একটা আলিম বানাও। আলিম বানাইলে লাভ কি? আল্লাহর কাছে আলিমের বাবার অনেক দাম, অনেক দাম। আল্লাহ রসুল বলেছেন একজন আলিমের বাবাকে, একজন হাফিজ কোরআনের বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের টুপি পরাইবেন। আপনি আমি কে কে নূরের টুপি পরতে চাই বলেন? আমরা সকলেই পড়তে চাই। হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমাকে কোরআনে হাফিজের বাবা বানাও, আল্লাহ আমাকে আলিমের বাবা বানাও, আল্লাহ আমাকে আলিমের বাবা বানাইও। এই চিন্তা, এই চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে। এজন্য আপনি আমি হাফিজের কোরআনের বাবা দুজি হতে চাই, আপনি আমি দুজি আলিমের বাবা হতে চাই, তাহলে মাদ্রাসাত আপনার আমার সন্তানকে পড়াতে হবে। আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসাত পড়াই, আপনার সন্তান আপনার শিরোয়ে, আপনার মুহূর্ত অবস্থায় আপনার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সাকরাতের আযাব আল্লাহ মাফ করে দিবে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে কিনা বলেন? আর রাসূল বলেন কোরআন শিক্ষা দেওয়া লাগবে, কোরআন শিক্ষা দেওয়া লাগবে। হাসরের ময়দানে আপনার মেয়ে, আপনার ছেলে আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এই কোরআন শিক্ষা যদি আপনি না দেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইবেন। ঠিক না ঠিক বলেন? তাহলে কোরআন শিক্ষা দিতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকট একজন মা গিয়ে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একটা কলিজার টুকরা মেয়ে ছিল, আজকে 7 দিন হয় আমার কলিজার টুকরা মেয়েটা এই দুনিয়া থেকে চলে গেছে। ও আব্দুল কাদের জিলানী, আমার মেয়েকে দেখার জন্য আমার মনটা টানতেছে, আমার কলিজার মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে আমার মেয়েকে দেখার জন্য। ও আব্দুল কাদের জিলানী,
আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসবো না কেন? আমার স্বামী মারা যাওয়ার পর আমার মেয়েকে আমি লালন পালন করলাম, অন্যের বাড়িতে কাজ করে। আমি মানুষের বাড়িতে গৃহের কাজ করতাম, আমার মেয়েকে আমি ভালোবাসতাম। মানুষ আমাকে ভালো খাবার দিলে ওই খাবারগুলো আমি খাইতাম না। আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি খাবারগুলো নিয়ে আনতাম। আমার মেয়ে যা চাইছে আমি সব আমার মেয়েকে আমি দিয়েছি। ও আব্দুল কাদের জিলানী, আজ 7 দিন হয় আমার মেয়েটা মারা গেছে। আমার মেয়েকে দেখার জন্য আমার আর সহ্য হয় না। ও আব্দুল কাদের জিলানী, এমন কোন আমল দেন যে আমলের বিনিময় যাতে আমি আমার মেয়েকে স্বপ্নে যুগে যেন আমি আমার মেয়েকে দেখতে পারি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মহিলাকে আমল দিলেন। আল্লাহর কালামুল্লাহর একটা ছোট্ট সূরা, সূরা তাকাসুর, ওই সূরাকে তেলাওয়াত করার জন্য আব্দুল কাদের জিলানী বললেন, তুমি প্রতিদিন এশার নামাজের পর ওই সূরাটা প্রতিদিন তুমি বেশি বেশি করে পাঠ করবা। হতে পারে কোরআনের আমলের বিনিময়ে তুমি তোমার মেয়েকে স্বপ্ন যুগে দেখতে পারো। মা সন্তানদেরকে ভালোবাসে, বাবা মা সন্তানদেরকে ভালোবাসে। মা আমল করা শুরু করলো আল্লাহর কালামুল্লাহর সূরা তাকাসুর তেলাওয়াত করে প্রতিদিন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই সূরাটা মা প্রতিদিন আমল করে। একদিন মা ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পর মা দেখা যায় এক জংলা দিয়ে যাইতেছে, আর জংলার মধ্যে দেখা যায় কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় একটা আলো দেখা যাইতেছে, আগুন দেখা যাইতেছে। মা অগ্রসর হওয়ার পর দেখা যায় একটা কবরস্থান। ওই কবরস্থান থেকে দেখা যায় একটা আওয়াজ আসতেছে, একটা পরিচিত আওয়াজ আসতেছে। মা তখন কবরের পাশে যাওয়ার পর দেখা যায় তার ওই যে মেয়েটা, ওই মেয়েটা কবরের মধ্যে শিকল বাঁধা, আর কবর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আর এই মেয়ে কবর থেকে বলতেছে, মাগো, ও মা, আমার কবরের মধ্যে আযাব হইতেছে গো মা গো, আমাকে তুমি কবরের আযাব থেকে বাঁচাও মা গো। আমি না তোমার কাছে দুনিয়া থাকাকালীন যা চাইছি মা, তুমি আমাকে সব দিয়েছো গো মা গো। ও মা, আমার কবরে ভয়ানক শাস্তি হইতেছে গো মা গো, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও গো মা। এইভাবে করুণ কণ্ঠে মা বলে ডাকতেছে আর বলতেছে, মা, জাহান্নামের আগুন আর আমার সহ্য হয় না গো মা, জাহান্নামের আগুন আর আমার সহ্য হয় না মা, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। এইভাবে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে। মা জননীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর মা পাগলনির মতো আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। ও আব্দুল কাদের জিলানী, আপনি কোরআনে আমল দিলেন, আমি কোরআনে আমল করলাম। কত রাত্রে আমি স্বপ্ন যুগে দেখলাম আমার মেয়ের কবরের মধ্যে আযাব হইতেছে। আও মাও করে কাঁদতেছে আর বলতেছে, মা, ও মা, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও মা। এইভাবে হাউ মাউ করে কাঁদতেছে। ও হাসান বসরি, আমি কি দেখলাম? ও আব্দুল কাদের জিলানী, আমি কি দেখলাম?
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, মাগো তুমি তো কোরআনি আমল করলা, কোরআনি আমল করছো, এটা তো মিথ্যা হতে পারে না। তাহলে কি তোমার মেয়েকে তুমি মুসলমান বানাও নাই? তোমার মেয়েকে কি তুমি মুসলমান বানাও নাই? না, তুমি কি তোমার মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছিলা? কয় না না, আমি আমার মেয়েকে কোরআন শিক্ষা দেই নাই। তুমি কি তোমার মেয়েকে পর্দার শিক্ষা দিয়েছিলে? কয় না না। তাহলে তো তুমি গো মা তোমার মেয়েকে প্রকৃত ভালোবাসলা না। যে বাবা নিজের মেয়েকে, নিজের ছেলেকে আল্লাহর বিধান শিক্ষাগুলো দেয় না, নিজের স্ত্রীকে পর্দার তাকিদ দেয় না, নিজের মেয়েকে পর্দার শিক্ষা দেয় না, এরা আসলে বাবা মা প্রকৃত সন্তানদেরকে ভালোবাসে না। ঠিক না ঠিক বলেন? যে মা নিজের মেয়েকে পর্দার হুকুম দেয়, যে বাবা নিজের মেয়েকে পর্দার হুকুম দেয়, যে বাবা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয়, যে বাবা নিজের ছেলেকে নামাজের হুকুম জারি করে দেয়, এরাই হলো প্রকৃত বাবা। ঠিক না ঠিক বলেন? আপনি আমি আজকে আদর্শ বাবা হওয়া লাগবে। আপনি আমি আদর্শ বাবা যদি হতে চাই, আদর্শ প্রেমিক যদি হতে চাই, আমরা যদি রাসূল প্রেমিক হতে চাই, আমরা যদি আল্লাহ প্রেমিক হতে চাই, তাহলে কার হুকুম মানা লাগবে বলেন? আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ওই মা বর্ণনা দিল। বর্ণনা দেওয়ার পর কিছুদিন পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যুগে দেখা যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘুরতেছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে একটা মেয়েকে দেখলেন, একটা মেয়েকে দেখতেছেন, সে ঘুরতেছে। আব্দুল কাদের জিলানী ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কয়, ও আব্দুল কাদের জিলানী, আমি ওই যে মা আপনার কাছে গিয়ে বলছিল আমাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য আমার মা আপনার কাছে সুপারিশ করেছিলেন, আমি সেই মেয়ে। কয়, আমি তো তোমার মার কাছ থেকে শুনছিলাম তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতেছো, কবরের শাস্তি তোমার হইতেছে, এখন তুমি জান্নাতের মধ্যে কেমন করে ঘুরতেছো? কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতে আসলা? কি আমল করলা? কই হুজুর জানেন, জানেন আমার কবরের মধ্যে আযাব হইতেছিল। হ্যাঁ, আমার আল্লাহ আমাকে খাদের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেছেন। জানেন ও আল্লাহর ওলি, আমার কবরের পাশে কিছু তালবিল ইলমরা কোরআন তেলাওয়াত করেছিল, কবর জিয়ারত করেছিল। ওই তালবিল ইলমের ছাত্রদের বদলতে আল্লাহ তাআলা আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে ওই যে মাদ্রাসা, ওই মাদ্রাসা আপনার সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হয় বলেন? আরো জোরে বলেন। কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআন কার বাণী বলেন? আরো জোরে বলেন। আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আর হাদিস শিক্ষা দেওয়া হয়। হাদিস কার বাণী বলেন? রসুলের বাণী। ওই হাদিস এবং কোরআন শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসার মধ্যে। ওই মাদ্রাসা আপনার আমার সন্তানদেরকে পড়ানো লাগবে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। ওই কোরআন আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই কোরআনের মহব্বত যদি কোনো মুমিনের মধ্যে থাকে, ওই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। ওই কোরআন আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এজন্য ভাই কোরআনের মহব্বত থাকা লাগবে, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, ভয় করার মতো ভয় করবা। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এমন ভয় করবা, এমন ভয় করবা যে ভয় করবা, ভয় করার মতো ভয় করবা। আপনি যখন গুনাহ করবা, পাপ করবা, তখন অনুশোচনা আসবে। আমি যে গুনাহ করলাম, আমি যে পাপ কাজ করলাম, কে দেখতেছে বলেন?
আরো জোরে বলেন আল্লাহ। ওই ভয় যদি এসে যায় ওই মুমিন কখনো গুনাহ করবে না, ওই মুমিন কখনো গুনাহ করবে না। এজন্য মাদ্রাসা শিক্ষা দেওয়া লাগবে। ওই মাদ্রাসা শিক্ষা, ওই মাদ্রাসা শিখনেওয়ালা ছাত্ররা আদবওয়ালা, আখলাকওয়ালা, সচ্চরিত্রবান হয়, ঠিক না ঠিক বলেন? ওই মাদ্রাসা পড়াইতে হবে। আপনার সন্তানকে আজকে ইউনিভার্সিটি পড়ান, ভার্সিটি পড়ান, এতে কোনো বাধা নাই, তবে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক না ঠিক বলেন? ওই কোরআনের মাধ্যমে, ওই কোরআন যদি তোমার সন্তানের দিলের মধ্যে ঢুকে যায়, এ কখনো পথভ্রষ্ট হবে না, ঠিক না ঠিক বলেন? এ কখনো কুলাঙ্গার হতে পারে না, এ কখনো জালিম হতে পারে না। জালিম কারা হয়? যাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, জান্নাতের জাহান্নামের ভয় যাদের অন্তরের মধ্যে নাই, তারাই গুনার কাজ করে, ঠিক না ঠিক বলেন? আমরা ইমানদার হতে হবে, কোরআন প্রেমিক হতে হবে, আল্লাহ প্রেমিক হতে হবে, রাসূল প্রেমিক হতে হবে, ঠিক না ঠিক বলেন? এজন্যই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বড় আলিম ছিলেন। ওনার ছাত্রর চরিত্র কেমন ছিল এই ঘটনা বলে আমি বিদায় নিব। যেমন ওনার ছাত্র একদিন মাদ্রাসা যাওয়ার জন্য রওনা দিল। রাস্তার মধ্যে একজন রূপসী সুন্দরী একজন মেয়ে তাকে ডাকতেছে আর বলতেছে, এ ছাত্র ভাই এদিকে আসো। কয় কেন? যাওয়ার পর বলল কেন? কয় আমার ঘরের মধ্যে একজন অসুস্থ ব্যক্তি আছে, তাকে তুমি ফু দিবা। কি দিবা বলেন? এই সরল মনা ছাত্র, মাদ্রাসা ছাত্ররা একদম সরল মনা থাকে। তখন ওই ছাত্র মনে মনে ভাবলো, এই একটা ফু দেওয়ার জন্য তো বলছে। সে এই ছাত্র এই মেয়ের কথায় ঘরের মধ্যে রওনা দিল। ঘরের মধ্যে যাওয়ার পরে দেখা যায় এই মেয়ে, এই রূপসী মেয়ে ওই ছেলেটাকে ঘরের মধ্যে ঢুকানোর পরেই দেখা যায় দরজা বন্ধ করে দিছে। এখন আপনারাই বলেন, দরজা বন্ধ করা কি ভালো কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ? ভালো কাজ? এই যুবক বুঝে নিল আমার ইমান তো নষ্ট করে ফেলবে, আমার ইজ্জত আব্রু তো নষ্ট করে ফেলবে, আমাকে জিনার কাজে এই মেয়ে লিপ্ত করে ফেলবে। যাই হোক, পরিশেষে ওই যুবকে বলতেছে, এই মেয়েকে বলতেছে, আমার বাথরুমের প্রয়োজন হয়েছে, আমি বাথরুম করব। কয় যাও যাও, বাথরুম ঘরের মধ্যে আছে। ওই যুবক গিয়ে বাথরুম করার জন্য গেল, গিয়ে তার সমস্ত দেহের মধ্যে পায়খানা ভরাইয়া ফেললো। পায়খানা ভরানোর পর যুবক যখন ওই মেয়ের কাছে আসলো, দেখা যায় তার দেহ থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। ওই মেয়ে বলে, হাই রে আম্বো, হাই রে পাগল, যা যা আমার ঘর থেকে বাহির হয়ে যা। ওই যুবককে ঘর থেকে বাহির করে দিল। এখন বলেন এই যুবকের মধ্যে কার ভয় আছে বলেন? আরো জোরে বলেন। ওই যুবক আল্লাহর ভয় নিয়ে তার দেহের মধ্যে পায়খানা লাগাইল। যাই হোক, ওই যুবক মাদ্রাসার দিকে রওনা দিল। মাদ্রাসা যাওয়ার পর গোসল করার পর যাই হোক, ওই ছেলের পাঞ্জাবি এবং লঙ্গি ভিজা। যাই হোক, ওই ছেলে ক্লাসের মধ্যে ঢুকলো। ঢুকার পর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে পড়াইতেছেন। পড়ানোর মধ্যখানে দেখা যায় একটা আতরে গ্রান বাইর হইতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, এত গাঢ় আতর কে মাইকাইছো বা? জীবনে এত আতরে গ্রাম তো আমি, এত গাঢ় আতরে গ্রাম তো আমি শুনি নাই। ই আতর কে মাকলায়? লাস্ট মুহূর্তে ছাত্র কয়, হুজুর যে লাস্টে আইছে মনে হয় এই আতর মাইকাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর ভয় নিয়ে গুনার কাছ থেকে বাঁচছে কিনা বলেন? বাঁচছে কিনা বলেন? যাই হোক, হুজুর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে তুই লাস্টে আইলে কে? কয় লাস্টে আইছি হুজুর। এই সমস্ত ঘটনা খুলে বলল, হুজুর আমাকে একটা মেয়ে আমাকে গুনার কাজের জন্য ডাকছিল হুজুর। আমি আল্লাহর ভয় নিয়ে গুনার কাছ থেকে বেঁচে এসেছি হুজুর। আমার সমস্ত দেহের মধ্যে পায়খানা লাগাইছিলাম। আল্লাহ তাআলা ওই যুবকের পায়খানাকে আল্লাহ তাআলা মেশকে আম্বরের চেয়ে আরো গাঢ় আতর বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখছেন, ওই যুবক যতদিন জীবিত ছিল তার দেহ থেকে মেশকে আম্বরের গান বাহির হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমাদের অন্তরের মধ্যে কার ভয় আসতে হবে বলেন? আল্লাহর ভয়, রাসূলের মহব্বত যদি কোনো মুমিনের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। আমরা সকলেই এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব কিছুর প্রতি ঈমান আমরা এনেছি। এজন্যই ইসলামের জন্য মুসলমানের উপর যদি কোনো বিপদ আসে, আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, উলামায়ে কেরামরা যদি ইসলামকে মজবুত করার জন্য কোনো সময় ইসলামের জন্য ডাক দেন, আমরা সকলেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায়